আর কি। কাজল, কাজলটা আমি নিয়ে আসি। হ্যাঁ বাবা, কাজলটা আগে রাখি। বনুর ওপর নজর দেওয়ার লোক তো এখানে কম নেই। ইস, আলপনা দিচ্ছে দেখা, যেন একটা আরশোলাকে কালিতে ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ছি। হ্যাঁ গো মিশকা, এটা কি ধরনের আলপনা দেওয়া হচ্ছে গো? তোমার ওই আলপনা দেওয়ার বইতে বুঝি এরকম ভাবেই আঁকা রয়েছে? আসলে কি বলো তো রাধিকা, এইসব কাজ না আমি আগে কখনো করিনি। হ্যাঁ, ডিজাইনিং করেছি, বাট আলপনাটা দিইনি কখনো। আমি ছোটবেলা থেকে জেনে এসেছি যে এইসব কাজ বাড়ির কাজের লোকেরা করে, আমার কাজ ঠিক না। বাট স্টিল আমার বন্ধুর আইবুড়ো ভাত বলে কথা, এইটুকু তো আমি করতেই পারি না। ইটস ওকে। ও আচ্ছা আচ্ছা, তা কাজের লোক যে কাজটা পারে সেই কাজটাও তুমি পারো না? না মানে দেখো দেখো, তুমি তোমার শাড়িটাতে কিরকম ভাবে রং ফেলেছো দেখো, পুরো শাড়িটাই নষ্ট হয়ে গেল। ওই দেখো আমি আলপনা দিয়েছি, দেখেছো? দাও, আমি এঁকে দিচ্ছি, ছাড়ো, আমাকে দাও। না না রাধিকা, আমি করে নেবো, দেখো। আমার ঈশানকে পাওয়ার জন্য আর কত যে অ্যাক্টিং করতে হবে কে জানে, কোমরে পুরো ব্যথা হয়ে গেল। নিজের ভাগ্যটাকে একটু সুন্দর করে আঁকতে যে আর কত প্যাচ কষতে হবে কে জানে। মা, ও মা, একবার এদিকে এসো, দেখে যাও সব ঠিকঠাক করে গুছিয়ে রেখেছে কিনা। তারপর তো এসে আবার আমাকে বলবে এটা রাখিসনি, ওটা রাখিসনি, সেটা দিসনি। ও মা, শুনতে পাচ্ছ? এখন আবার মাকে ডাকাডাকি করছিস কেন? সে তো ওদিকে রান্না সামলাতে হিমশিম খাচ্ছে। আমাকে বলবে না কাকিমা, এসব আমাকে একদম বলবে না। আমি মাকে বলেছিলাম যে মা দাও, আমি তোমার হাতে হাতে সবকিছু কুটে কাটে দিচ্ছি, তুমি তারপরে করো। না, ওনার ওসব চলবে না। উনি ওনার মেয়েকে একেবারে নিজের হাতে সবকিছু রেঁধে খাওয়াবে। কাকিমা তুমিই বলো, এই 1 জনের রান্না 20 জনের রান্না একা হাতে হয় কখনো? সে একা কোথায়, তোর বোন তো তোর মার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে। আজ পিকুর আইবুড়ো ভাত হলে কি হবে, পিকু কিন্তু একবারে সব কোমর বেঁধে সব দায়িত্ব পালন করছে।